যে দেখতে পাচ্ছেন কত নিরূপণ সুন্দর হাতের কাজ। এই হাতের কাজের মধ্য দিয়েই মাছ ফাঁদে পড়ে। বন্ধুরা, আজকে আমরা এই বাঁধের রাস্তা দিয়ে যাচ্ছি। যেতে যেতেই একটা হঠাৎ দারুণ দৃশ্য চোখে পড়ল, জাল বানানোর কাজ। এই জাল কিভাবে বানানো হয় আজকে তাই দেখানোর চেষ্টা করছি। যে দেখতে পাচ্ছেন কত নিরূপণ সুন্দর হাতের কাজ। এই হাতের কাজের মধ্য দিয়েই মাছ ফাঁদে পড়ে এবং সেই মাছ জেলেরা বিক্রি করে এবং সেই মাছ বিক্রি করে জেলেরা জীবন নির্বাহ করে। তো এখানে আমি দেখতে পাচ্ছি একজন জেঠু, সে জাল বানাচ্ছে। তার সাথে কিছু কথা বলবো যে এই জাল বানাতে কি কি লাগে এবং কতদিন সময় লাগে, কিভাবে তারা বানায় এবং এই জাল বানিয়ে কি করে। জেঠু, আপনার নাম কি? মানিক দাস। আচ্ছা, আপনি এই যে জাল বানাচ্ছেন, মানে এটা কি বিক্রি করার জন্য না নিজের জন্য? নিজে মারার জন্য। এই যে বিশাল বড় একটা জাল, এই জালটা মানে কতদিন লেগেছে বানাতে? 20 দিন। ও আচ্ছা, জাল মোটামুটি দেখছি যে সরু সরু ঘর, মানে এটা দিয়ে কি মাছ লাগে? বরলি মাছ, বরলি, পুঁটি সবটাই লাগে। আর এটা কি পুকুরের জন্য না নদীর জন্য? তিস্তার। ও আচ্ছা, তিস্তা নদী তো এখান থেকে পাশে নাকি? আর আপনি কি করেন? মাছেরই চাষ করি। ও মাছ মানে নিজস্ব মাছ পুকুর ধরি, আছে? নিজে ধরি না, পুকুর তো নাই, তিস্তা ধরি। ও আচ্ছা, মাছ কি বিক্রি করেন? হ্যাঁ, মাছ বিক্রি করি। না আপনার জীবিকা কি মানে কৃষিকাজ না মাছ বিক্রি করা? কৃষিকাজও করি। ও আচ্ছা। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলেন যে সে জেঠু কি বললেন। সে এই মাছ মারার জন্যই এই জাল বানাচ্ছে, সে বিক্রি করার জন্য নয়।